আসলে বলতে কি আমরা দেখতে সেম, কানেক্টিভিটিটাও অনেক, বাট আমাদের মেন্টালিটি চিন্তা ভাবনা এগুলো ডিফারেন্ট। স্কুলে স্যাররা আমাদেরকে চিনতে পারে না, ডিরেক্ট তাসিন তাজিম নাম বলে ডাকে, যে তাসিন তাজিম দুইজন একবারে আসবে। আনন্দ টিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি, আমি ফরিদুল ইসলাম অপু। আজ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্রের অভিনেতা, ছোট্ট ছোট অভিনেতা তাসিন আর তাজিম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? অভিনয় জগতে আসাটা কিভাবে হলো? মূলত প্রথমে তো আমরা টিভিতে আর কি দুরন্ত টিভিতে সিসিমপুর সেটা দেখতাম, সেখানে হালু মিকরি তাদেরকে আমাদের খুবই ভালো লাগতো। দেন সেখান থেকে আমাদের আম্মুকে একজন নক দেয় সিসিমপুরে এপিসোড করার জন্য, সেখান থেকেই আমাদের শুরু। দেন তারপর আমরা কয়েকটা মুভি করলাম, দেন আমরা অ্যাডস করলাম প্রাণের, বাইসাইকেলের, তারপর চিপসের, মানে এখান থেকে এরকম করে স্টার্ট হয়ে গেল। দেন এই পর্যন্ত। এখানে কার বেশি উৎসাহ, আব্বা আম্মা না নিজেদের সাথে? আমাদের তো ইচ্ছা, আমাদের ভালো লাগে, তারপর নানা নানা ভাই প্রত্যেকে আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করে। আমরা এই পর্যন্ত অ্যাডভেঞ্চার সুন্দরবন করেছি, তখন আমরা খুবই ছোট। দেন করলাম গলুই, যেখানে ছোট সাকিব খান হিসেবে অভিনয় করলাম। তারপর 570, সেখানে আমি শেখ রাসেল হিসেবে ছিলাম, আমি বাপ্পি চৌধুরী আঙ্কেলের ছেলে হিসেবে। সাকিব খানের চরিত্রে অভিনয় করতে গিয়ে কেমন হয়েছে? সেখানে তো আসলে খুবই ভালো লেগেছে। আর যেহেতু আমরা সেখানে ছোট সাকিব খান হিসেবে অভিনয় করেছি, ও না আমি, তো সেটা তো অন্যরকম লেগেছে। আর যেখানে আমাকে ব্ল্যাক টোনের করা হয়েছে, আর ওখানে আর কি অন্যরকম একটা ক্যারেক্টার ছিল, যে মাঝির ছেলে যেহেতু, সো আমাকে কালো সাজতে হয়, দেন খালি পায়ে দৌড়দৌড়ি করতে হয়। মূলত আমার এটা আর কি শখ, বড় হয়ে এমনি আমার ডক্টর হওয়ার ইচ্ছা। আর পাশাপাশি এটা তো আমার শখ, যেহেতু এটা আমি কন্টিনিউ রাখতে চাই। যদি ভালো কোনো কাজ পাই তাহলে, বা ভালো কোনো সিনেমা পাই তাহলে কেন করব না। আমরা দুজন জমজ, কোথাও গেলে কি কোনো সমস্যা হয়, কাউকে কেউ চিনতে এরকম কোনো হয়েছে? হ্যাঁ, অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় আমাদের এরকম হয় যে চিনতে পারে না আমাদেরকে। ধরেন আমাদেরকে একজন, ও এসে ঘুরে গেল, ওর সাথে কথা বললো, আবার আমি আসলাম, তো ভাবে যে আমাকে জিজ্ঞেস করে, তোমার সাথে তো মাত্র কথা বললাম, আমি তো বুঝি না। হ্যাঁ, বললো হ্যাঁ। তারপর স্কুলে স্যাররা আমাদেরকে চিনতে পারে না, ডিরেক্ট তাসিন তাজিম নাম বলে ডাকে, যে তাসিন তাজিম দুইজন একবারে আসবে। কারণ দুইজনকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করা অনেক টাফ তাদের কাছে। আর এরকম কি হয়েছে আপনি স্কুলে গিয়েছেন অথচ ও যায়নি, পরের দিন কি হয়েছে যে না ও আসছে তুমি আসো? হ্যাঁ, এরকম হয়েছে দু একদিন। যেমন আমাদের আর কি এরকম একটা কানেক্টিভিটি আছে, যে আমার জ্বর হলে তার পরের দিন বা সেই দিনই ওর জ্বর হবে। এই কানেক্টিভিটিটা থাকার কারণে আর দুইজন দুইজনের প্রক্সি দিতে পারি না। মানুষের ভাবে যে না ও পারি। পারে, লাইক সামটাইমস হ্যাঁ। সামটাইমস এটা কানেক্টেড একটু লেট হয় হ্যাঁ, আমার একটু অসুস্থতা হতে, কিন্তু বেশিরভাগ সময় ও যখন একটু অসুস্থ হয়ে যায় ভাবে যে আমি প্রক্সি দিয়ে দিতে পারবো, একটু পরে দেখা যায় যে আমি অসুস্থ হয়ে গিয়েছি। হ্যাঁ, এই জিনিসটা হয়। আচ্ছা, এই যে সিয়ামের সঙ্গে যে কাজের অভিজ্ঞতা, ওখানে আর কি আমরা 30 দিন পানির উপরে, মানে লঞ্চে থাকি, জাহাজে। তো সেখানে আর কি পরিপু, সে তো খুবই ভালো। তারপর সিয়াম ভাইয়া আর আমাদের রুম যেহেতু পাশাপাশি ছিল, আমরা খুবই দুষ্টামি করেছি। আর সিয়াম ভাইয়া খুবই মজার, পরিপু খুবই মজার, মানে পরি আপু না, কিন্তু পরিপু ডাকি আমরা। আর যেহেতু 30 দিন থেকেছি আমরা সুন্দরবনে, তো একেবারে কালো হয়ে গেছি, যেহেতু 30 দিন ওই পানি, লবণাক্ত পানি। আমরা এই সবাই যে- ফ্যামিলিয়ার হয়ে গিয়েছিলাম একদম, হ্যাঁ, আর 14 জন আমরা বাচ্চা কাচ্চা ছিলাম, ফ্রেন্ডস। বাংলাদেশের অভিনেতা কোন অভিনেতাকে সবচেয়ে বেশি ভালো? অভিনেতা বলতে আমি প্রায় সব নায়কদের হিরো হিরোইনদের সাথে অভিনয় করেছি। আর তার মধ্যে সিয়াম ভাইয়াকে খুবই ভালো লাগে, সে তার পার্সোনালিটি খুবই ভালো। তারপর রোশন ভাইয়া ছোটোবেলাও করেছি, তাকেও আমাদের খুবই ভালো লেগেছে, তার হাইট। তারপর সাকিব খান ভাইয়া, Heroism. তার মতো তো আসলে কেউ নাই বাংলাদেশে। সাকিব খান ভাইয়া তো সাকিব খানই, তার সে তো অন্যরকম। অ্যান্ড খায়রুল বাশার ভাইয়েরও ছোটোবেলা করেছি। আচ্ছা, বড় হয়ে প্রধান চরিত্রে মানে নায়কের চরিত্রে অভিনয় করার ইচ্ছা আছে? আহ, হ্যাঁ, যদি নায়ক বা হিরোদের চরিত্র পাই, সেটা যদি ভালো মুভি হয়, ভালো গল্প,
স্ক্রিপ্ট ভালো, সব কিছু মিলে তাহলে তো করবো, অবশ্যই ট্রাই করব। মানে ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে, ক্যারেক্টারটা কিরকম, স্ক্রিপ্টটা কিরকম, ওই ডিপেন্ড করে আমরা কাজটা করব। আর ও আর কি একটু কম শ্যুট করতে কম পছন্দ করে, মানে ও চাই কমফোর্টের মধ্যে ফটোশ্যুট, তারপর কমফোর্টের মধ্যে এসির মধ্যে কাজগুলো করার। স্টুডিওর মধ্যে। হ্যাঁ, আর আমি আবার একটু স্ক্রিপ্টেড বা একটু ডায়লগ বেশি, ওগুলো ভালো লাগে আমার কাছে। যেহেতু জমজ, একই কাজ করতে ভালো লাগে, যেহেতু ভাইয়া ডাক্তার ভালো, আপনি কেন? আসলে বলতে কি যে ও কাজ করলেও দুইজনের নাম যায়, আমি কাজ করলেও দুইজনের নামই আসে। সো ও করলেও যায়, আমি করলেও তা। সো ওর যেহেতু আগ্রহটা বেশি বড় স্ক্রিপ্টে কাজ করার, সো ও করুক। অ্যান্ড আমি ফটোশ্যুট যেহেতু করতে চাই, আমি ফটোশ্যুট করি। দ্যাটস ইট। পড়াশোনা করে কি হয় ইচ্ছা? ডাক্তার হবে, আপনি কি? আমি তো আর্মি জয়েন হতে চাই। তখন তো দুজনকে আলাদা আলাদা। হ্যাঁ। হ্যাঁ, সবকিছুতে কি সবকিছু একই থাকতে হবে? না, আসলে বলতে কি আমরা দেখতে সেম, কানেক্টিভিটিটাও অনেক, বাট আমাদের মেন্টালিটি, চিন্তা ভাবনা এগুলো ডিফারেন্ট। changes কেন আছে। এক হলো না কেন? সবকিছুই ইয়া ছিল, কিন্তু কাজের ইয়েটা এটা তো শুধু জুড়ওয়া মুভিতেই হয়। এগুলো তো টুইন সিনেমা, ওগুলো তো বানানো হয়, হ্যাঁ। আসলে এগুলো হয় না। সবকিছু মিল থাকলে তাহলে তো একেবারে কপি হয়ে গেল। হ্যাঁ। সামনের ব্যস্ততা কি? সামনে শীঘ্রই আমাদের আমরা একটা মুভি শুট করতে চাচ্ছি, এশা মার্ডার। সেখানে আর কি বাঁধন আপু, সে আর কি ইন্সপেক্টর, আর আমরা দুই স্পাই। হ্যাঁ, যে মেইনলি ইনফরমেশনটা দেয় ইন্সপেক্টরকে। তো বাস্তবে কি ইন্সপেক্টর হওয়ার ইচ্ছা আছে কি? আমার নো। ইন্সপেক্টর তো হচ্ছি না, আমি তো একটা আর্মি জয়েনই হয়ে যাচ্ছি, ডিফেন্সে চলে যাচ্ছি। সো ইন্সপেক্টর থেকে এটা বেটার না? দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের শিশু শিল্পী। আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ টিভির সঙ্গে থাকুন।